বাঁকুড়ায় এক অন্য ছবি। কি ছবি? আমরা সেখানে দেখছি যে নল বসে গিয়েছে, কিন্তু সেই নল থেকে জল পড়ে না। হ্যাঁ, বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকায় বিভিন্ন জায়গায় এই একই ছবি, জল সমস্যা সেখানে সাধারণ মানুষের। এখনো পর্যন্ত নির্জলা বহু গ্রাম। পাইপলাইনের ত্রুটিতে অবাধে জল অপচয়। একাধিক জল প্রকল্প থাকলেও বেহাল পরিস্থিতির অভিযোগ উঠছে। দুর্গাপুর ব্যারেজ থেকে পাইপলাইনে বিভিন্ন গ্রামে জল সরবরাহ, কিন্তু সেই পাইপলাইনের যান্ত্রিক ত্রুটিতেই জল অপচয়ের অভিযোগ। প্রিয়ব্রত প্রতিনিধি আরো বিস্তারিত জানাতে পারবেন। প্রিয়ব্রত। দেখো রুমেলা, যে বাঁকুড়া জেলা সেটা ঘোরাফেরির জেলা এবং মুখ্যমন্ত্রী যেই মুহূর্তে 2011 সালে বাঁকুড়ায় এসেছিলেন সেই মুহূর্তে তিনি ঘোষণা করেছিলেন বাঁকুড়াকে জলের যে সংস্থান সেটা করা হবে এবং সেই কারণে বেশ কিছু প্রকল্প নেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম দুর্গাপুর ব্যারেজ থেকে বাঁকুড়ায় জল পৌঁছানো এবং বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকার যে ব্লকগুলি রয়েছে সেখানে জল দেওয়া। সেই প্রকল্প বাস্তবায়িত হয়েছে 2-3 বছর হয়ে গেছে, কিন্তু এমন কিছু জায়গা রয়েছে, এমন কিছু গ্রাম রয়েছে যেখানে পাইপ লাইন গিয়েছে, ঘরে কালেকশনও হয়ে গেছে জলের, কিন্তু তারপরেও 2-3 বছর পরেও এখনো জল পড়েনি। কিন্তু দেখা যাচ্ছে এই যে বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কের পাশ দিয়ে পাইপ লাইন এসছে, সেই পিএইচ এর ত্রুটির কারণেই পাইপ লাইন থেকে গ্যালনকে গ্যালন প্রতি বছর প্রতিদিনই জল অপচয় হচ্ছে এবং স্থানীয় মানুষদের এটাই অভিযোগ যে এই যে জল অপচয় হয়ে যাচ্ছে, সেই জল যদি পিএইচ এর এই ত্রুটির কারণ যদি মিটিয়ে ফেলা যেত তাহলে কিন্তু যেসব নির্জলা গ্রামগুলিতে জল পৌঁছনি সেই গ্রামগুলিতে জল পৌঁছাতে পারত। আর এই নিয়ে শুরু হয়েছে চাপানোত্তর। স্থানীয় মানুষদের যেটা দাবি সেটা কিন্তু যদি মেনে নেয় পিএইচই, যে পিএইচই দপ্তরের লোকজন তারা কিন্তু এই যে বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়ক, সেই সড়ক দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করছে, জলের অপচয় তাদের চোখেও পড়ছে, কিন্তু তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন যে প্রতিটি জায়গায় জলের অপচয় বন্ধ করতে হবে, জলের চুরি বন্ধ করতে হবে, কিন্তু পিএইচই দপ্তর, জনস্বাস্থ্য কারিগরি দপ্তর, সেই দপ্তরের গাফিলাতিতেই এই ধরনের ঘটনা ঘটছে এবং গ্রামের মানুষজন যারা জল পাওয়ার যোগ্য রয়েছে, যাদের গ্রামে জল পৌঁছে গেলে তাদের অনেক সুবিধা হবে, সেই গ্রামের মানুষজন তারা জল পাচ্ছে না। রুমেলা, এখানে কি জল পড়তেই থাকে? আর জল পড়তেই থাকে, যতক্ষণ রানিং থাকে ততক্ষণ জল পড়তে থাকে। এই জলটা কাজে লাগে না, ওটা আউটলেট হয়ে জলটা অপচয় উপর মহল থেকে যাতে এইগুলো কিছু সুরক্ষা করা যায় সেই ব্যবস্থা করতে বলবো, যাতে জলটা অপচয় না হয়। এরা তো মেনটেন্যান্স ঠিক মতো করছে না, তাই লিকেজ হচ্ছে। মেনটেন্যান্স যদি ঠিক করে হতো তাহলে এই লিকেজটা হতো না এবং জনখানে আপনার ওই জলের যে ক্রাইসিসটা আছে সেটা কিছুটা হলেও পূরণ হতো। যারা আছে পিএইচ ডিপার্টমেন্টে তারাই তো, তাদের দিকে তো দেখতে হবে। জেলাতে ডিএমের সঙ্গে কথা বলেছি, কোনো লিকেজ হলে দিয়ে দিই, তারা টিম এসে আমাদের সারিয়ে দেয়। বড় কোনো ঘটনা ঘটলে আমরা জলদি প্রকল্প দেজুড়ি আছে সেখান থেকে ডাক করে দিই এবং আমাদের ইঞ্জিনিয়ার রয়েছেন, তিনিও রাত নয় দিন নাই ফোন ধরেন, চেষ্টা করেন হয়তো এক জায়গা থেকে জল পড়েই যাচ্ছে। আমাদের তো উচিত বলুন যে এটা 60 টাকার কোনো কল কিনে লাগিয়ে দিলাম, এমন কিছু ব্যাপার না। আমি একবার জিজ্ঞাসা করছিলাম যে এত জল আপনাদের নষ্ট হচ্ছে, বলো দেখুন এই জলটা যদি আমরা ছেড়ে না দিই তাহলে পাইপটা আমরা ফেটে যাবে, বাস্ট হয়ে যাবে, সেই ফোর্সটাকে ধরে রাখতে পারবো না। তাই কিছু কিছু জায়গায় দেখবেন জলটা আমরা ছাড়ছি, আমরা যখন দরকার তখন আমরা টাইট দিয়ে দেবো। আবার এই ধরনের জিনিস তেনারা বলছেন, আমরা তত বুঝি না, আমরা চাইবো সব ধরনের মানুষ জলটা পাক।